হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। জোরে হবে না বাবাজি? এটা জোরে হবে না? ভালো করে মিলিয়ে নেবেন, যেটা ভালো লাগবে সেটা সুবহানাল্লাহ বলবেন, আর নাহলে চুপচাপ বসে থাকবেন। ভালো করে বলবেন, হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, পবিত্র আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলছি আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো বাবাজি? ভালো করে বুঝুন ভয় কাকে বলে। ওই গুনাহটা, যে গুনাহটা করতে সে যায়নি, সে করেও নি, চোখ বুজিয়ে আছে, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, কিন্তু তারপরেও তার পিতামাতার কাছে ওই বিবরণটা করতে যে ওই যুবক ছেলেটা সত্যি সত্যি ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেছে, ভাই বাড়ির একটা যোগ্য পুত্র মারা যাবে, আর এরকম একটা অপবাদ পাবে, কোনো বাপ চায়? এই কথা বলে। লোক জিজ্ঞাসা করবে, লোক যদি খবর পায় জিজ্ঞাসা করে ছেলেটা মরল কি করে, তা বাপ তো আর মিথ্যে কথা বলবে না। এই বুঝতে পারছেন না? অনেকেই সুইসাইড করে জানেন তো, পোস্টমর্টমের জন্য মিথ্যে কথা বলে চালিয়ে দেয়। কথা ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ওই বাপ এমনই বাপ, সেও নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা। তাই বলছে মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। রসুল বলছে তোমাদের বয়স যখন, রসুল্লাহ সাহাবাদেরকে বলছেন যে তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে, তোমরা সন্তানের হাতটা ধরে টেনে টেনে মসজিদে নিয়ে যাবে। আর তোমাদের সন্তানের বয়স যখন 12 বছর হবে, যদি নামাজ না পড়ে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়বে।
এখন বাপের বয়স 40 বছর, ছেলের বয়স 15 বছর, 3 বছর ওভার হয়ে গেছে, বুঝলেন? বাপও নামাজে যায় না, ছেলেও যায় না, মাও পড়ে না, ছেলেও পড়ে না, মাও কোরআন তেলাওয়াত করে না, ছেলেও করে না, সব সময় সেই স্টার জলসা আর কি সব বলে ওই চলছে, ওরাও চলছে, বুঝলেন না? রাত্রিবেলা যখন ঘুমাচ্ছে মায়ের মুখে পা দিয়ে ঘুমাচ্ছে, কথা ঠিক না? কথা বলেন না, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, মায়ের দোয়া হচ্ছে বড় দোয়া, জোরে বলুন না। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ যে ওয়াদা করেছে, আমার আল্লাহ যেটা বলেছে ভালো করে বোঝে। পিতা যখন কি করলেন জানেন? নুকিয়ে নুকিয়ে সবার আড়ালে জানাজা পড়িয়ে সন্তানের দাফন করে দিলেন, মাটি দিয়ে দিলেন। মিনহা খলাকনা ওয়াফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হয়ে গেল। মাটি হয়ে গিয়ে যখন মসজিদে আজান হচ্ছে, আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক হুজুর ইমামতির জায়গায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে যে যুবকটা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তো সেই জায়গায় তাকিয়েছে, যুবকটাকে পেলেন। প্রথম ওয়াক্ত পেলেন না, দ্বিতীয় ওয়াক্ত পেলেন না, তৃতীয় ওয়াক্তে পেলেন না। হ্যাঁ, তারপরে খোঁজ নিচ্ছে ছেলেটা গেল কোথায়, ছেলেটা গেল কোথায়। একদিন হয়ে গেল, সন্ধান পেল না। দ্বিতীয় দিন খবর নিয়ে তার বাপ ঝরঝর করে কাঁদছে। কি বুঝলেন? তার বাপ সন্তানের মোহে ব্যথায় অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন, বুঝলেন? আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, আপনি কাঁদছেন কেন? বলছে, যে ছেলেটা নামাজে আপনি পাচ্ছেন না, যাকে তালাশ করে, তার বাপ হলাম আমি। বলছে, ছেলের কি অবস্থা? বলে, ছেলে আমার ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মৃত্যু সংবাদ আসে আমাদের কাছে, জানিস তো অমুক খালা মরে, ইস যা যা চলে গেল তাড়াতাড়ি। আরে যখনই শুনবেন তখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই তো নাকি? আর আমরা কি বলি? ইস যা মরে গেল, ইস ইস ফিস কিচ্ছু বলা যাবে না। কি বলতে হবে? তার জন্য দোয়া করতে হবে। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝেন, তখন বাপ যখন বলছে ছেলের লাশটাকে দাফন করে দেওয়া হয়েছে, আমিরুল মুমিনিন বলছে, কি হয়েছে, কি হয়েছে? তা আমিরুল মুমিনিন বলেছেন, তখন কি হয়েছে সেটা বলতে হবে কি হবে না? কথা বলেন, এই বলতে হবে কি হবে না? সব ঘটনাটা খুলে যেই বলেছে, আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুকের চোখ দিয়ে ঝরঝর করে পানি বাড়াচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে রে এ যুবকেরা। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বলছে, চলো 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 চলো, তোমার ছেলে যেখানে ইন্তেকাল করেছে, তোমার ছেলেকে যে জায়গায় দাফন করেছো, আমি ওমরকে একটু তার কাছে নিয়ে চলো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিল। এ যুবকেরা, হযরত ওমর হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, ওই রাস্তাতে শয়তান যেতে পারত না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ওমর হুজুরকে সঙ্গে করে নিয়ে ওই যুবকের আব্বাজান তার কবরের কাছে নিয়ে গেল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমিরুল মুমিনিন ওই কবরের সামনে গিয়ে ওই কবরের দিকে লক্ষ্য করে চিক মেরে মেরে বলে, এই কবরের ছেলেটা, এই কবরের ভিতরে যুবক বালকটা, তুমি বলো তো দেখি, তোমার আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমিরুল মুমিনিন যখন কবরের ভিতরে ওই মৃত যুবককে প্রশ্ন করলো, কবর থেকে আওয়াজ আসে, এ আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। এ যুবকেরা, ওই কবরের ভিতর থেকে ওই মৃত যুবকটা আওয়াজ দিয়ে বলে, এ আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন সত্য, রাসূলুল্লাহর হাদিস সত্য, রাসূলুল্লাহর বাণী সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর ওয়াদা সত্য। এ আমিরুল মুমিনিন, না না না, আমার আল্লাহ
কোরআনে বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। না না না, আল্লাহর ভয় নিয়ে যারা কবরে যাবে আল্লাহ পাক ওয়াদা করেছে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য দুটো জান্নাত বরাদ্দ করে দিয়েছি। কিন্তু আমিরুল মুমিনিন আমার কাছে জিনা করার সুযোগ ছিল, আল্লাহর ভয়ে আমি জিনা থেকে দূরে সরে গেছি। আল্লাহর ভয়ে কিয়ামতের ভয়ে কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে কিড়া মাকড়ার ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর। ওই কবরের কথা চিন্তা করে আল্লাহর ভয়ে ইন্তেকাল করেছি। কিন্তু আমিরুল মুমিনিন যে আমার পিতা কবরে দাফন করেছে আল্লাহ পাক ওয়াদা অনুযায়ী আমার জন্য এই কবরের ভিতরে দুটো জান্নাতকে আল্লাহ পাক খুলে দিয়েছে। জোরে বলেন, এই জোরে বলবেন আল্লাহ যে ওয়াদাটা করেছে সত্য হলো? এই কথা বলে না, বলে এইসব ক্ষমতা নাকি নেই। এই বলছে কবর জিয়ারত করা যাবে না, বলে বেদা। কে বলেছে তোমার বেদা? কবর জিয়ারত বেদা? তোমার বাপ তোমাকে মানুষ করেছে, পিতা মাতা সন্তানের উৎস, আর যে বাপ তোমাকে মানুষ করেছে কবরে আমি আমার বাপের কবরের ধারে যাব, আমি আমার মায়ের কবরের ধারে যাব, তুমি বলার কে? এই বুঝতে পারছেন কথা? আপনার বাপ কি আপনার এমনি এমনি মানুষ করলো? এই শীতকালে বাপটা পায়ের কাছে বসে আছে, মাতা মাতার কাছে, হ্যাঁ কিসের জন্য? আমার সোনামানি ঘুমাচ্ছে, এই শীতের কারণে যদি তার কম্বলটা গলা থেকে সরে যায় ওর ঠান্ডা লাগবে, গলা আটকে যাবে, নাক বন্ধ হয়ে যাবে, গলা বন্ধ হয়ে যাবে, সেটা আমি বাপ কষ্ট পাবো। কথা ঠিক না? তাহলে সে মা সারা রাত জেগে জেগে তোমাকে পাহারা দিল, আর সেই মাটা যখন কবরে চলে গেল কোটাগার কে ফতোয়া দিয়ে যাচ্ছে, তুমি বলছো কবর জিয়ারত করা বেদাত, আর তার কথা শুনে আমার যুবকরা শুধু নাচছে নাচছে নাচছে। কে বলেছে তোমার কবর জিয়ারত করা যাবে না? হ্যাঁ, আমার রসুল মেয়েরা যে গিয়েছিল এটা সত্য না মিথ্যা? এই আল্লাহ রসুলুল্লাহ হয়েছিল কি হয়নি? কথা বলেন না। আপনি দেখেন না যেভাবে ফিলিস্তিনের উপরে চড়াও হচ্ছে, যুবক ফিলিস্তিনের যুবকদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপার, তোমার মাকে মারলো, তোমার বাপকে মারলো, তোমার ভাইকে মারলো, তোমার বোনকে মারলো, তোমার ঘর ভেঙে দিল, তোমার ব্যবসা নষ্ট করে দিল, তারপরে তুমি কেন চিল্লাচ্ছ? বলছে শোনেন, আমি আমার জীবনটাও হাসতে হাসতে দিতে পারি। আমার বড় ভাই চলে গেছে তো কি হয়েছে, এখনো মেজো ভাই বাকি আছে, মেজো ভাই চলে গেছে তো কি হয়েছে, সেজো ভাই বাকি আছে। অত সহজ না, নিজের জীবনটাও হাসতে হাসতে কুরবান করতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে। বলা হচ্ছে কেন? এই বলা হচ্ছে কেন? বলা হচ্ছে কেন? বলছে এই বাইতুল মুকাদ্দাসে আমার রসুল দু রেকাতের নামাজের ইমাম হয়েছিলেন, আর রসুলুল্লাহর কদম মুবারক বাইতুল মুকাদ্দাসে পড়েছিল, তাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলের উম্মত আমরা। এ যুবক ফিরে এসো, ফিরে এসো, অনেক গুনাহ করেছি, তওবা করো। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, আল্লাহ কবুল করবে। আল্লাহ দয়া মায়া মমতার কতটা এটা আমরা জানা না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বিশাল বড় ব্যবসায়ী লোক ছিল, বুঝলেন, আমির, তার বিশাল নাম, যার নাম আপনারা সকলে জানেন, নাম হচ্ছেন কারুন। কি নাম? এই জোরে বলেন, কারুন। কারুন আল্লাহ তাকে এত অর্থ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত মালামাল করে দিয়েছে, বলা হচ্ছে 70টা উঠে শুধু কারুনের অর্থ সম্পদের যে চাবি, লকারের চাবি, ওই চাবি বয়ে বেড়াতো 70টা উট। কটা উট? এই কথা বলেন, 70টা উট। ভাইজান বিশ্বাস করুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হেঁটে হেঁটে কারুনের বাড়িতে গিয়ে বলছে, কারুন আল্লাহর রাস্তায় যাকাত দাও, তোমার মালের তুমি যাকাত দিতে হবে তো। যেই বলেছে আল্লাহর রাস্তায় যাকাত দাও, কারুন রেগে গিয়ে নবী মুসাকে বলছে, তো তোমার আল্লাহর কেন যাকাত দিতে যাব? জোরে বলুন না নাউজুবিল্লাহ। জোরে বলবেন না বাবাজি? তোমার আল্লাহর কেন যাকাত দিতে যাবে? আমি কামাই, আমি পয়সা ইনকাম করি, যা করি আমি করি, তা তোমার আল্লাহর কেন দিতে হবে? যে এই কথা বলেছে, বুঝলেন, ও যুবকেরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরুচিকর মন্তব্য করে দূর দূর করে ছোট বড় কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী মুসাকে কে তাড়িয়েছে? কারুন তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েও তার জানে শান্তি আসেনি। সে কি করেছে? একজন ব্যভিচারী নারীকে ফিট করে দিয়েছে, বলে যা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে বাজে রটনা রটিয়ে দেয়, যা একটু বাজে কথা বলে তার নামটাকে ডুবিয়ে দেয়। নারী ইউজ করেছে, নারী। সে এসে কি করছে জানেন? মুসা আলাইহিস সালামের বাড়ির সামনে এসে বলছে, আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ক্ষতি করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে খুব ব্যথা নিয়ে আল্লাহর সঙ্গে বলছে, আল্লাহ আমি তো কারুনের ভালোর জন্যই বলেছি জাকাত দেওয়ার। এই যারা জাকাত ফাঁকি দেয় তাদের অবস্থা কি হবে জানেন? কিয়ামতের মাঠে ধরেন কোন ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা আছে। ক লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। ওই 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকা আপনার জাকাত দিতে হবে। কারুর লকারে যদি 1 লক্ষ টাকা থাকে, সেই 1 লক্ষ টাকার ভিতর থেকে 2,500 টাকা আলাদা করে রাখতে হবে। আমরা যেহেতু জাকাত দেওয়ার টাইম হচ্ছে আপনার রোজার সময় জাকাত দিই তো নাকি, কথা বলেন না, পুরো মালের হিসেব করে। এবারে দেখেন যারা জাকাত ফাঁকি দেবে, এই মালটা এই যে টাকা ফাঁকি দেওয়ার টাকাটা, এই বাবাজি ধরো ফাঁকি ছুঁয়ে পড়তে পারো না। এই যারা জাকাত দেবে, ওই জাকাতের মালটা যারা দেবে না, ওই মালটা আস্তে আস্তে বড় হবে। তো ওই মালের যতটা ওজন হবে, যতটা সম্পত্তির ওজন হবে, ওই সম্পত্তি আল্লাহ কিয়ামতের মাঠে তার মাথায় চাপিয়ে দেবে, বলে জ্বালিয়ে ভাই টানতে পারবেন? এই 50 কেজি বোঝা যদি মাথায় চাপিয়ে দেওয়া হয় বাবাজি, আর যদি বলে এই পুকুরের পাড় থেকে উপরে ওঠ, এই খগেল মগেল ছগেল সবাই কোমরটা ধরে তোল, আর সেখানে তো কেউ নিজের ছেলে কুছ পরোয়া নেই, কোনো পরোয়াই করে, নিজের স্ত্রীর জন্য নিজে না খেয়ে পকেটে করে খাবার নিয়ে যাচ্ছে। এই বিশ্বাস করে, এই আমরা আমাদের কথাই বলি না, তাবারুক হয়তো আমরা বলে দিই ভাই 3টে তাবারুক গাড়িতে তুলে দেবে, কার জন্য নিয়ে যাবে? কথা বলেন, আমার ছেলে খাবে, বউ খাবে, মা খাবে, বাপ খাবে, তাই তো নাকি? কিন্তু এই যে খাইয়ে 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 ওরা বেশ বড় হচ্ছে সব, কিন্তু কিয়ামতের মাঠে কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। বুঝতে পারছেন? কেউ কারোর হবে না, মায়ের সঙ্গে সন্তানের সাক্ষাৎ হবে। এই বুঝতে পারছেন? মায়ের কাছে বলে, মা তুমি আমার চিনতে পারছো? মা কি বলবে জানেন? এই কথা বলছি বলে আর মায়ের উপরে আবার টর্চার করবেন না। দেখেন আবার উল্টো বুঝে যান না যেন, তুমি কিয়ামতে চিনবে না, তোমার আমি খাওয়া দেবো। এই বুঝতে পারছেন না? খবরদার এই কথা যেন করবে না। কিন্তু কোরআনে বলছে, ওই মা যখন সন্তান জিজ্ঞাসা করবে, মা আপনি আমাকে চিনতে পারছেন? আমি না আপনার ছেলে। মা বলবে আমার বিয়েই হয়নি, তা ছেলে হাসবে কোত্থেকে? এই ভালো করে তফসির খুলে দেখবে, বিশ্বাস করে। ভাইকে দেখা হবে, ভাই বলবে কই আমার তো ভাই ছিল না। মা বলবে আমার তো স্বামী ছিল না। স্বামী বলবে আমার স্ত্রী ছিল না। যাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ বলছে তোমাদের সন্তান ধন সম্পদ যেন তোমাদের ইবাদত থেকে গাফিল না করে দেয়। তা আমাদের তো সেই অবস্থা। একটা লোকের 80 বছর বয়স, 80 বছর বয়স, নার্সিংহোমে শুয়ে রয়েছে, নার্সিংহোমে। তা হুজুরকে নিয়ে গেছে, হুজুর একটা তাবিজ করে দেবেন, একটু ফুক দিয়ে দেবেন, মনে শান্তি। এই কোরআনের শেফা আছে তো, কথা বলে, কোরআন পাকের শেফা আছে, আমি একটু গজলে বললাম। তখন হুজুরকে নিয়ে গেছে। একটা 70 বছর, একটা 80 বছরের লোকের মনে চাহিদা, আশা, আকাঙ্ক্ষা কি হতে পারে? তা তালাকে জিজ্ঞাসা করা হলো, বাবু আপনার শরীরটা কেমন হচ্ছে, কেমন লাগছে? তখন ওই লোকটা বলছে, বাবু সব ভালো হলো, বড় ছেলেটা 2তলা বাড়ি করে দিলুম, যদি ছোট ছেলেটা 2তলা বাড়ি করে দিতে পারতুম তাহলে মোরে শান্তি পেত। কথাটা ভালো করে বুঝবেন। যদি ছোট ছেলের 2তলা ঘর করে দিতে পারতাম তাহলে মনে আমি কি পেতাম? শান্তি পেতাম। তাহলে চিন্তা করেন, চলে যাচ্ছে, তাও সে ঘরের চিন্তা, দুনিয়ার চিন্তা। যদি রাম বলতো যে হুজুর জানেন তো নামাজ কালাম ঠিকভাবে পড়তে পারলাম না, হ্যাঁ আপনি 2টো সবক শিখিয়ে দিন, যেগুলো পড়ে হয়তো মৃত্যুর সময় আল্লাহ যেন কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করায়। জোরে বলুন না। এই চিন্তা আমাদের রাখার দরকার কি দরকার না? কথা বলে। কিন্তু আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে রাসূলুল্লাহ থেকে নকল করে। এ যুবকেরা, আমার তো
নবী জানিয়ে দিয়েছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাক ওই বান্দার দ্বারায়, ওই বান্দির দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, এমন একটা ভালো আমল করিয়ে নেয়, আল্লাহ পাক তার ঠিকানাটা দয়ার জান্নাত করে দেয়। জোরে বলবেন না? জোরে বলতে হবে, নারে তাকবীর। তাহলে একজন ব্যক্তি জাহান্নামবাসীদের কাজ করছে, ভালো করে বুঝুন, জাহান্নামীদের কাজ করছে, জাহান্নামে যেতে এক পা বাকি, আল্লাহ ওই ব্যক্তির দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলুন, জোরে বলা যাবে না? তারপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আবার তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। ও ভাইয়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ পাক ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই যুবতীর দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, এই হাদিসটাকে কমপ্লিট বুঝতে পারলাম না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কি বুঝলে না? বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথাটা তো আমরা বুঝতে পারলাম না। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের লাইনটা জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। কিসের উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না। তাহলে একজন ব্যক্তি জান্নাতে যাচ্ছে, তার দ্বারা এমন একটা কাজ হয়ে যাচ্ছে জাহান্নামে চলে যাচ্ছে, আবার একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, তার দ্বারা আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নিচ্ছে, তার ঠিকানা জান্নাত হয়ে যাচ্ছে। তারপরে রসুল বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। তাহলে আজকে আমার যুবক ভাইরা দীর্ঘ 1 বছর পরে পরিশ্রম করে বিশ্ব নবী দিবস উদযাপন করছে, আলহামদুলিল্লাহ। তাহলে তারা যদি সঠিক নিয়ত করে, আর আপনারা যদি এই নিয়ত নিয়ে এসে বসেন, আল্লাহ আজকের ফজরের নামাজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর নামাজ কাজা করব না, আর লটারি কাটবো না, আর হারাম খাবো না, আর বাজে কাজ করব না। যুবকরা বলবে বাজে বাজে পিকচার দেখবো না, ভিডিও দেখবো না, গালাত গালাত পিকচার দেখবো না, ভিডিও কলিং করবো না, বাজে সঙ্গ দেব না। এই সকল নিয়তগুলো নিয়ে যদি এখান থেকে উঠতে পারেন, তওবা করে যদি উঠতে পারেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাদের পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলেন, জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা কমপ্লিট করে ইনশাআল্লাহ কিয়াম করে দেবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাচ্ছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়ির পাশে বসে বসে মাথাটা হেঁট করে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি ওকে জান্নাতের রাস্তা দেখাতে গেলাম আপনার হুকুমে,
আর সে আমাকে ব্যভিচারী নারীকে দিয়ে অপবাদ দেবে, আমাকে কুরুচিকর মন্তব্য করলো, মনটা বড় ব্যথা, মনটা বড় কষ্ট। হ্যাঁ, এত ব্যথা নিয়েছে, আল্লাহর সহ্য হলো না। আমার আল্লাহ পাক বলছে, জিবরাইল যাও আমার নবী মুসার কাছে গিয়ে একটু খুশির খবর দিয়ে দাও। জোরে বলো, জোরে বলো, ওকে একটু খুশি করে দাও। জোরে বলবেন না? বলছে যাও গিয়ে বলো যে আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে যেটা হুকুম করবে সে সেই হুকুমের পালন করবে। জোরে বলুন, জোরে বলবে না? জিবরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুসংবাদটা দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দিয়ে দিলেন, দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা খুশি হয়ে গেল। জানেন আমার রাসূলুল্লাহর পাওয়ার কত? এই আমার রাসূলুল্লাহ যখন কোনো গাছকে ডাকতেন, এ গাছ তুমি আমার সামনে এসো, গাছ জমিন ফেটে যেরকম রেল লাইন রেল হাঁ করে যায়, গাছ ওরা মেশে রাসূলুল্লাহর কাছে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিত। জোরে বলে, কোনদিন শুনেছেন পাথর সাঁতার কাটে? এই পাথর সাঁতার কাটে শুনেছেন কোনদিন? শুনেছেন? আমার রাসূল সামনে যদি নদী থাকে আর নদীর ওই পারে যদি পাহাড় থাকে, ওই পাহাড়ের ছোট্ট ছোট্ট টুকরো পাথরকেও রাসূল যদি হুকুম করতে, এই পাথর তুই আমার কাছে আয়, পাথর সাঁতরে রাসূলুল্লাহ সামনে এসে হাজির হয়ে যেত। জোরে বলে, জোরে বলবেন না? এই জোরে বলবেন না? একজন ইহুদি, আমার রাসূল বসে আছে দরবারে, একজন ইহুদি নারী, সে বলছে মুহাম্মদ, আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝবেন। বলে মুহাম্মদ, আমি আপনার কাছে কোরআন শুনতে আসিনি, হাদিস শুনতে আসিনি, ইমান কবুল করতে আসিনি, আমি এসেছি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ খুব পাওয়ার দিয়েছিল, তো তুমি তো নবী বলে মানো, তুমি তো নবী বলে প্রচার করো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা ছিল মরা মানুষকে জিন্দা করে দেওয়ার। কথা ঠিক না? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে খাড়া হয়ে যা, অর্থাৎ দাঁড়িয়ে যেত। তুমি তো নবী বলে দাবি করছো, তো আমার একটা বালেগ মেয়ে, অর্থাৎ আমার যথেষ্ট বড়, আমার একজন মেয়ে ইন্তেকাল করেছে, তাহলে আমার ওই মেয়েটাকে তোমার জিন্দা করে দিতে হবে। কে বলছে? নারী এসে বলছে। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এই আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন। আপনার বিশ্ব নবী দিবস করছেন, আমার রাসূলুল্লাহর ইজ্জত সম্মানকে আল্লাহ কত বড় করেছে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, আমার আল্লাহ বলছে আমার হাবিব জবান দিয়ে যে কথাটা বলে আমি আল্লাহ আসমানে কবুল করে নিই। জোরে বলে। শুধু তাই নয়, হাবিবের মহাব্বত কারণে রাসূল বলছেন আমার মহাব্বত কারণেওয়ালা কোন উম্মতি নামাজের পার্টিতে আল্লাহর ভয় আমি রাসূলুল্লাহ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, সেও জবান দিয়ে যে কথাটা বলে আল্লাহ আসমানে কবুল করে নেয়। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছে মা যাও, তুমি সেই তোমার সন্তানের যেখানে দাফন করেছো ওই জায়গায় আমাকে নিয়ে চলো, তুমি আগে যাও, তোমার পিছনে ফলো করতে করতে যাচ্ছে। রাসূলুল্লাহ গেলেন। এই বুঝতে পারছেন? রাসূলুল্লাহ গেলেন। রাসূলুল্লাহ যাবার পরে আল্লাহ রাসূল শুধুমাত্র কবরের সামনে গিয়ে বলছে আল্লাহর হুকুম, এ মা তুমি কবর থেকে বেরিয়ে এসো। জোরে বলুন না। কবর ফেটে গেল, মেয়েটা জ্যান্ত অবস্থায় দাঁড়িয়ে গেল। জোরে বলে, এই জোরে বলুন না। আমার রাসূল এবার কি দিচ্ছে? উনি বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা ছিল যে মরা মানুষকে জিন্দা করার। রাসূল ফিডব্যাক কি দিচ্ছে? রাসূল বলছে মা শোনো, নবী ঈসা মরা মানুষকে জিন্দা করতো, সে জিন্দা হতো সাথে সাথে মারা যেত, কিন্তু আমি তোমার মেয়েকে আল্লাহ জিন্দা করেছে, আমি শুধু মুখ দিয়ে বলেছি মাত্র, কিন্তু তোমার মেয়ে আর মরবে না, অনেকদিন বেঁচে থাকবে। জোরে বলে, জোরে বলা যাবে না? তাহলে পার্থক্য হলো তো, নবী ঈসা আলাইহিস সালাম যাকে জিন্দা করতো সে সাথে সাথে আবার ইন্তেকাল করতো, আর আমার রাসূল যেটাকে জিন্দা করে দিয়েছে আল্লাহর রাস্তে আল্লাহর হুকুমে, হ্যাঁ, যেটাকে জিন্দা হয়েছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে জিন্দেগি কিছুদিন বা বেশ কয়েক বছর সে জীবিত ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কিতাবের মধ্যে লেখা আছে সে আল্লাহর ওলিয়া হিসাবে ইন্তেকাল করেছেন। জোরে বলুন না। এই জোরে বলা যাবে না? আমি যে কথা বলছিলাম আল্লাহর কত দয়া। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাওয়ার দিয়েছে। কি পাওয়ার দিয়েছে? নবী মুসাও যদি বলে তুই আমার কাছে আয়, আল্লাহ সে পাওয়ার দিয়েছে, মুসা আলাইহিস সালামের কাছে চলে আসবে, এ পাওয়ার দিয়েছে। এখন ইন দ্য মেন টাইম আজ থেকে কারুন আসছে, কারুনের বুক ভরেনি,
নবী মুসাকে কুরুচিকর মন্তব্য করেছে, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যায়। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, এবারে এসছে কে? কারণ যে এসেছে বাজে বাজে যখন কুরুচিকর মন্তব্য করেছে, নবী মুসা আলাইহিস সালামের বিশাল রাগ হয়ে গেছে, জানেন তো? যেই রাগ হয়েছে, নবী মুসা মাটি কারুনকে পাকড়াও করো। মাটিকে হুকুম করেছে, মাটি কারুনকে তোমার পেটের ভিতরে ঢুকিয়ে দাও। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন করে মাটিকে হুকুম করলো গো, মাটি সাথে 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 কারুনের পার হাঁটু পর্যন্ত খেয়ে নিল। এ যুবকেরা, কারুনের পাটা যখন মাটির ভিতরে দেবে গেল, এ যুবকেরা, কারুন ছটপট ছটপট করতে লাগলো, ভুল বুঝতে পারলো এবং এমন করে নবী মুসাকে বলছে, এ আল্লাহর নবী মুসা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার ভুল আর হবে না, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এ যুবকেরা, নবী মুসা বলছে, কারণ তোমার ক্ষমা হবে না। এ আমার ভাইজানেরা, কারণ সাথে সাথে মাটিকে আবার হুকুম করলো, এ মাটি কারুনের এমন করে কোমর পর্যন্ত খেয়ে নাও। যখন কারুনের কোমরটা মাটির ভিতরে দেবে গেল, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে কারুন বারবার আর্তনাদ করে বলে, এ মুসা তুমি আমাকে ক্ষমা করে দাও, ও আল্লাহর নবী মুসা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কারণ আর জিন্দেগিতে ভুল করব না, তোমার কুরুচিকর মন্তব্য করব না, আল্লাহ পাকে যাকাত দিয়ে দেব। হে যুবকেরা, মুসা বলছে, না না না, ও কারণ তোমার ক্ষমা হবে না। হে যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নবী মুসা মাটিকে আবার হুকুম করলো, এ মাটি পুরো কারুনের বডিটাকে তোমার ভিতরে নিয়ে নাও। এ যুবকেরা, কারুনের বডিটা যখন মাটির ভিতরে নিয়ে নেওয়া হলো, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কারণ বারবার বলে, এ আল্লাহ নবী মুসা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই সময় নবী মুসা বলছে, না না না, তোমার ক্ষমা হবে না, তোমার মাফ হবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটা সময়ে কারণ পুরো নিশ্চিহ্ন হয়ে গেল, মাটির ভিতরে চলে গেল। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আম্মা জানেরাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলছে, এ নবী মুসা, আমি আল্লাহ তোমাকে বলি, তোমার দিলেতে কোনো মায়া দয়া নাই, তোমার দিলের ভিতরে কি কোনো মায়া নাই? বারবার কারণ তোমাকে বারবার ক্ষমা করার কথা বলেছে, তুমি তাকে ক্ষমা করলে না। ও মুসা, তোমার দিলেতে একটুখানিও মায়া দয়া নাই। কিন্তু এ মুসা, তুমি শোনো, আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমি আল্লাহ বিরাজমান, প্রত্যেকটা শক্তিতে আমি আল্লাহর ক্ষমতা বিরাজ করে। এ নবী মুসা, তুমি শোনো শোনো, আমি তোমার আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, মুসা, তোমার দিলে কোনো মায়া নাই, তোমার অন্তরে কোনো মায়া নাই। কিন্তু তুমি কি জানো, কারণ বারবার তোমার কাছে ক্ষমার জন্য আর্তনাদ করেছে, বারবার বলেছে, কারণ যদি তোমার কাছে ক্ষমা না চেয়ে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইতো, যখন মাটি কারুনের হাঁটু পর্যন্ত খেয়ে নিয়েছিল, ওই সময় যদি কারণ আমি আল্লাহ পাক আমার কাছে বলতো, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, হে নবী মুসা, আমি আল্লাহ পাক ওই কারুনকে ক্ষমা করে দিতাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না রে, দেখবে আল্লাহ বলছে, মুসা, কারণ তোমার কাছে ক্ষমা চেয়েছে, যদি আমার কাছে একবার চাইতো তাহলে আমি আল্লাহর ক্ষমা করে দিতাম। জোরে বলে, তাহলে বাবাজি, আমরা হাত পাতবো কার কাছে? এই জোরে বলেন, মাথাটা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। মনে থাকবে তো বাবাজি? মনে থাকবে তো? আমরা দেখবেন, বিশ্বাস করুন, বহু ভুল করেছি আমরা, আমার বোনেরাও ভুল করছে, আমি তাদেরকেও বলি, ফিরে এসো, একটু নামাজের দিকে এসো, একটু কোরআন তেলাওয়াতের দিকে এসো, একটু পিতামাতার খেদমতের দিকে এসো। কারণ হঠাৎ করে মৃত্যু তোমার যখন তখন হার্ট অ্যাটাক হচ্ছে,
স্টক হচ্ছে, কথা ঠিক না? যদি হয়ে যায় তাহলে এখন যদি এই কলিজার ভিতরে যদি ঈমান না থাকে, আমল না থাকে, পিতামাতার মহাব্বত না থাকে, আল্লাহর ভয় না থাকে, রাসূলুল্লাহর মহাব্বত না থাকে, তাহলে এই বডিটা নিয়ে গিয়ে কোনো লাভ আছে? লাভ আছে? কথা বলেন না। হ্যাঁ আমার ভাইরা, বোঝার চেষ্টা করে। তাই আসুন আমরা জীবনের গোনা খেয়াল করে আল্লাহর কাছে বলি, আল্লাহ আজকের দিনে আমাদেরকেও ক্ষমা করে দেন, আর যারা আমাদের ছেলে ওই গহীন কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকেও আপনি ক্ষমা করে দেন। বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়ে নিয়ে, ইয়া নবী সালামুন। সামনের দিকে